পয়গম্বর মুসা কালিমুল্লাহর জমানায় একদিন মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো পথের মধ্যে দেখে এক মহিলা খুব জোরে জোরে কান্না করছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই দৃশ্য দেখে সামনে আগায়া গেলেন। সামনে আগায়া মহিলাকে বলল, এ মহিলা, এত জোরে জোরে কান্না কেন করছো তুমি, ব্যাপার কি? মহিলা বলে, যুগের পয়গম্বর হইয়া এই যুগের মানুষের হালত, এই যুগের মানুষের খবর আপনি জানেন না? আপনি কেমন পয়গম্বর জানেন না? আমার একটা বাচ্চা আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এই জন্য আমি আমার বাচ্চার চলে যাওয়ার কারণে কান্না করছি, মা হইয়া এই বেদনা সইতে পারছি না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, তোমার বাচ্চাটার বয়স কত? মহিলা বলে, আমার বাচ্চাটার বয়স 600 বছর মাত্র। কয় বছর? আওয়াজ দিয়া বলেন 600 বছর। এই জমানায় কেউ 600 বছর হায়াত পায়? 100 বছর হায়াত পাই তো আমার জমানা। আমার দেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে মারা গেছে, 100 বছর হায়াত পাইছে? 80 বছর। প্রধানমন্ত্রী হইয়াও সে 100 বছর পায় নাই। আর ওই জমানার একজন শিশু মাসুম বাচ্চার হায়াত নাকি 600 বছর, তাও মাত্র। মহিলা বলে, আমার বাচ্চা এটা শিশু। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, কেমনে শিশু? এই মাত্র আমার বাচ্চাটা বালেগ হয়েছে, যদিও বয়স তার 600, কিন্তু বালেগ হইল মাত্র। এই জন্য আমি তো মা সন্তানের খবর জানি। আমার বাচ্চা মাত্র বালেগ হয়েছে, এই বাচ্চাটা তো আর বয়স্ক নয়, তবে এই বাচ্চার বয়স 600। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, মহিলা শোনো, তোমাকে একটা খবর দে, যিনি হলেন আখিরি নবী, যিনি হলেন আমার নবী, যিনি হলেন সকল পয়গম্বরেরও নবী, যিনি হলেন রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, যিনি হলেন সকল পয়গম্বরদের সরদার, যিনি হলেন সকল রসুলদের সরদার, যিনি হলেন সকল নবীদের সরদার, তিনি হলেন দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আসবে শেষে, আখিরি নবী হইয়া দুনিয়ার জমিনে আগমন করবে। জানো কি মহিলা, ওই নবীর বয়স কত হবে? মহিলা বলে, আমি তো জানি না। পয়গম্বর মুসা বলে, মাত্র 60 থেকে 63। মহিলা অবাক হয়ে গেল। এবার মহিলা অবাক সুরে বলতেছে, যদি পয়গম্বর এমন হায়াত পায়, তাহলে তার উম্মতরা কেমন হায়াত পাবে? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, শোনো, ওই জমানার পয়গম্বরের উম্মতের হায়াত হবে 60 থেকে 70। এবার মহিলা আরো অবাক হলো। অবাক হইয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডেকে বলে, এ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার বড় জানতে ইচ্ছে হয়, ওই জমানার মানুষগুলো কি দুনিয়ার জমিনে এসে বিবাহ করবেনি? কি করবেনি? বিবাহ করবেনি। বয়স মাত্র 60 থেকে 70, তারা কি এই সময়ে এসে বিবাহ করবেনি? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ করবে। শুধু বিবাহ নয়, একটার জায়গায় 4টা, 4টার জায়গায় 10টাও করবে। হয় কিনা? যেটা জায়েজ সেটা তো করে। এমন কিছু পুরুষ আছে, তারা অগণিত বিবাহ করে, ঠিক না? তাদের কোনো বিচার নাই। কিছুদিন আগে নিউজ পাইলাম, সরকারি কর্মকর্তা যে থানায় বদলি হয় ওই থানায় বিয়ে করে, যে থানায় তাকে কাজের জন্য বদলি করায় ওই থানায় গিয়ে সেই ডিশ পিটিশ করে বিবাহ করে ফেলে। এবার হিসাব করে দেখে সে 17টা বিবাহ করছে। তার মানে সে 17 থানায় গেছে, 17টা উপজেলায়, জেলায় গেছে। তো 17টা জেলায় গিয়ে 17টা বিবাহ করছে।
তাহলে তার বিবাহ কি বৈধ না অবৈধ? বৈধ নাকি অবৈধ? এমন অনেক মানুষ আছে গোপনে গোপনে অনেক বিবাহ করে, আছে না? কিন্তু যুবকদেরকে বিবাহ করায় না, বয়স হয়ে গেছে সন্তানকে বিবাহ করায় না। আশ্চর্যের খবর শুনেন, এখন তো এমন জমানায় আসছে, ছোট ছোট মাসুম বাচ্চারা কান্না করে, কান্না থামাইতে পারে না। তো মা বাবা দুজনে উপায় বাইর করছে, কান্না যেহেতু থামে না, মোবাইলটা দিয়ে দাও, একটু মোবাইল চালাক। টাচ মোবাইল দিয়ে দে, তো বাচ্চা টাচ মোবাইল চালায়, কান্না থামে, তো একটু লোকমা দিয়ে খানা খাওয়ায়। এমনটা হয় কিনা? হয় কিনা? এই ছোট বাচ্চাটাকে মাত্র বয়স 2 বছর, সে কি বুঝে? তুমি তার হাতে মোবাইল দিয়ে কান্না থামাবার উপায় বের করলা। এবার সন্তান যখন বড় হবে আস্তে আস্তে করে, এই সন্তান তো মোবাইল ছাড়া আর অন্য কিছু বুঝবে না। তার খানাও মোবাইল, তার সব কিছুই মোবাইল, ঠিক না বেঠিক? আওয়াজ দেয়া বলেন। সন্তানকে 2 বছর বয়সে মোবাইল দিল, কয়ে যে সন্তান খায় না, মোবাইল হাতে দিলে, কার্টুন চালায়া দিলে, নাচ গান চালায়া দিলে, বাচ্চার কান্নাও থামে, বাচ্চাকে যায় খাওয়া সে তাই খায়। এই বাচ্চাটা ছোট থাকতে মোবাইল ছিনা ফেললো, তাও ছোটখাটো কোনো মোবাইল নয়, টাচ মোবাইল। এবার বাচ্চা বড় হয়, কার্টুন চিনে, এই চিনে, সেই চিনে, বালেগ হওয়ার আগে এবার ছোট বাচ্চাটা সব কিছু জানে। বালেগ হওয়ার আগে এই ছোট বাচ্চারা সব কিছু বোঝে, মোবাইলের সব অপশন বোঝে, যেটা আমার জমানা এই মুরব্বী দাদারাও বোঝে না। এখন 7-8 বছরের বাচ্চারা মুরব্বী যেটা বোঝে না এর চেয়ে বেশি বোঝে, ঠিক না? বাস্তব না অবাস্তব? যেটা এই দাদা ভাই বোঝে না, যেটা আপনারা অনেকে জানেন না, কিন্তু বয়স তার মাত্র 8 বছর 10 বছর, সে কি আছে না আছে সব জানে। তার হাতে তুমি যন্ত্র তুলে দিলা, তাকে মাদ্রাসায় পাঠানোর জন্য বলা হয়, সে বলে মাদ্রাসায় যাব না মোবাইল না দিলে। তাকে স্কুলে যাওয়ার জন্য বলা হয়, সে বলে যাব না স্কুলে মোবাইল না দিলে। বলো স্কুল থেকে আসলে আমায় মোবাইল দিবা কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب شفيعنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى أيضا وخلق الإنسان ضعيفا وقال تعالى أيضا ولقد كرمنا بني آدم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم الكبائر والإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور أو كما قال عليه الصلاة والسلام সকলে محبة زبان খুলে درود إبراهيمي পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান খুলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया आशिक राह मिल्लतों का रब जुदा आशिक राह मिल्लतों का रब खुदा बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया এই যে প্যান্ডেল আল্লাহ তাআলা রাসূল বলেন প্যান্ডেলের চতুর্পাশ দিয়ে ফেরেশতারা পাহারা দিচ্ছেন কেন পাহারা দেয় আল্লাহর রাসূল বলেন এরা হলো আল্লাহ তাআলার মেহমান এই বাগানের ভিতরে যে সমস্ত মুসল্লিরা আছে যে সমস্ত লোকেরা আছে তারা হলো আল্লাহর মেহমান আল্লাহর বাহিনী দিয়ে আল্লাহ তাআলা এই মেহমানগুলোকে
পাহারা দিতেছে যাতে তাদের কোনো ক্ষতি না হয়, তাদের কোনো সমস্যা না হয়। ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টনী করে রেখেছে। এ মিয়া, দুনিয়ার বাহিনী, প্রধানমন্ত্রীর বাহিনী আছে, প্রধানমন্ত্রীর বাহিনীরা প্রধানমন্ত্রীকে পাহারা দেয়। আল্লাহ বলে আমার বাহিনী ফেরেশতা, আমার বাহিনী ফেরেশতারা আমার বান্দাদেরকে পাহারা দিবে, কারণ তারা নেক আমল করে, তারা আমার ভালো কাজ করে, আমার হুকুম মানে, আমার নবীর সুন্নাহ অনুযায়ী চলে। যার কারণে আল্লাহ তাআলা নিজ থেকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। ফেরেশতারা একজনের কাজের উপর আরেকজন এইভাবে করে আরশে আজিম পর্যন্ত চলে যায়। এই অবস্থাটা চতুর্পাশ দিয়ে হয়। ফেরেশতারা যেমন আরশে আজিম পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা এইভাবে বেষ্টনী হয়ে কেন এত উঁচু করে দাঁড়িয়ে আছো, ব্যাপার কি? ফেরেশতাদের জবান খুলে যাবে। ফেরেশতারা বলবে, বারৈকান্দি উনুয়াগা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল চলতেছে। ওখানে আপনার বান্দারা বসে বসে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতেছে। এরা যারা আলোচনা শুনবার জন্য আসছে, এদেরকে পাহারা দেওয়ার জন্য আমরা চতুর্পাশ দিয়ে বেষ্টনী হয়ে গেলাম। এভাবে করে এক একজনের কাজের উপর করে আমরা আপনি পর্যন্ত পুষলাম। এবার তোমরা কি চাও? আল্লাহ বলবে, ফেরেশতারা এই পর্যন্ত পৌঁছার পরে তোমাদের কোনো কথা আছে কিনা? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আমরা দেখেছি আপনার বান্দারা এই প্যান্ডেলের নিচে জান্নাতের বাগানে খুব মনোযোগ দিয়ে কথা শুনতেছি, আর কাউকে কাউকে দেখেছি কান্নাও করতে। ওগো আল্লাহ, এই জান্নাতের বাগানে বসে যে তারা কান্না করে, আপনার কাছে তাদের জন্য সুপারিশের জন্য আমরা আপনার কাছে এভাবে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারে তারা যে কান্না করে, কি কারণে কান্না করে? ওই যে ওয়াজিনের থেকে শুনলো জাহান্নাম আছে, জাহান্নামের আযাব আছে, কবর আছে, কবরের আযাব আছে, জান্নাত আছে, এই কথাগুলো শোনার পরে কান্না করতেছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তারা কান্না করে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারে আমার ওই সমস্ত বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, না না, জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? না না, জাহান্নাম দেখে নাই। তারা কি কবরের আযাব দেখেছে? না না, কবরের আযাবও দেখে নাই। তারা কি ময়দানে মাহশারের চিত্র তারা দেখেছে? ফেরেশতারা বলবে, না, তারা এগুলো কিছুই দেখে নাই। তাহলে তারা কেন কান্না করে? আল্লাহ তাআলার কথার জবাবে এবার ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছে জাহান্নামের আযাব খুবই ভয়াবহ, এই আযাব সহ্য করার মতো নয়। ময়দানে মাহশারটাও হবে খুবই ভয়াবহ, এই আযাব সহ্য করার মতো নয়। কবরের আযাবটাও হবে খুবই ভয়াবহ, এই আযাব সহ্য করার মতো নয়। এই কারণে তারা কান্না করছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর আপনি যে জান্নাত বানিয়েছেন ওই জান্নাতের মালিক হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যাইতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই? কে কে আছেন এমন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। এই যে আমরা এখানে আছি, তাহলে আমাদের লস হচ্ছে নাকি লাভ হইতেছে? যারা আসে নাই, যারা দোকানপাটে বসে আছে,
যারা বাড়ি ঘরে বসে আছে, যারা বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে, খুব লাভে আছে, তাই না? খুব লাভে আছে না? এই লাভ লস কি দুনিয়ার জমিনে দেখা যায়? দোকানদার কিন্তু সে সারাদিন দোকানদারি করে, রাত্রেবেলা হিসাব মিলায়। ব্যবসায়িক সে সারাদিন ব্যবসা করে, বাড়ি যাওয়ার আগে সে হিসাব মিলায়া বাড়ি যায়। তার আজকে কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে, নাকি পুরাটাই তার লাভ হয়েছে, সে কিন্তু হিসাব মিলায়। আর আমরা তো পরকালের যাত্রী, আমাদের তো হিসাব মিলানো দরকার আছে কি না? আছে কি না? আজকের সারা দিনে আমার কয়টা গুনাহ হলো আর কয়টা নেক আমল হলো, এটা হিসাব করা দরকার ছিল না? দরকার নাই? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, শুধু দোকানদাররা হিসাব করে তা নয়, যারা মুমিন আল্লাহ তাআলার খাস পেয়ারা বান্দা, তারাও রাত্রেবেলা হিসাব মিলায় ঘুমানোর আগে। কেমনে হিসাব মিলায়? নয় বলেন ঘুমানোর আগে, মাথাটা বালিশে লাগাবার আগে, শুইবার আগে তারা হিসাব মিলায়, আজকে আমার কয়টা গুনাহ হলো, কয়টা সওয়াব হলো। আল্লাহ রাসূল পদ্ধতি বাতায় দিতেছে, ঘুমানোর আগে হিসাব করো তোমার কয়টা গুনাহ হলো, কয়টা নেক আমল হলো। যদি দেখো তোমার নেক আমল বেশি হয়েছে, এবার তুমি শুকরিয়া আদায় করে তুমি রাত্রিবেলা ঘুমাও। আর যদি দেখো তোমার বেশি গুনাহ হয়ে গেছে, নেক আমল কম হয়েছে, তৎক্ষণাৎ তুমি ইস্তিগফারের আমল করতে থাকো। ইস্তিগফার পরে পরে গুনার জন্য ক্ষমা চাও, লজ্জিত হও। ক্ষমা চাইলে, লজ্জিত হইলে আল্লাহ তাআলা তোমাকে শুইবার আগে মাফ করে দিবে। নই বলেন তুমি যে মাফ না চেয়ে শুয়ে গেলা, আর মৃত্যুটা যদি তোমার ঘুমের মধ্যে হয়ে যায়, তাইলে তো তোমার জন্য বড় আযাব অপেক্ষা করছে। এরকম অনেক মানুষ আছে, রাত্রিবেলা শুইছে, এই ঘুমের মধ্যেই মারা গেছে। এরকম আছে কি না? অনেক আছে। গত 2 দিন আগে আমার মাহফিল ছিল 14 গ্রাম। আমার আলোচনা ছিল মাগরিবের পর। ওখানে মাগরিবের পরে আলোচনা করে এশার পরে একটা মাদ্রাসা উদ্বোধন হয়েছিল। তাদের উদ্বোধন করে আমি বিদায় নিয়ে চলে আসছি। যিনি ওই মাহফিলের প্রধান আলোচক ছিলেন, যোগ্য আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা আদনান মাসউদ সাহেব দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহ, তিনি আখিরি বয়ান করছিলেন। তো এরকম শেষ সময়ে আখিরি বয়ানের সময় ওই মাহফিলের সেক্রেটারি যত সম্ভব পাশেই বসা ছিল, হঠাৎ করে তার বুকে ব্যথা উঠছে। সে সাথে সাথে নেমে চলে গেল, বলল যে একটু শরীরটা খারাপ লাগছে, বাড়ি যাই। মাওলানা সাহেব আলোচনা করতেছে, আলোচনা চলাকালীনই খবর আসছে যে ওই লোক স্ট্রোক করে তৎক্ষণাৎ মারা গেছে, সাথে সাথে মারা গেছে। বক্তা সাহেব এখনো আলোচনা করছে, তিনি বাড়ি গিয়েছেন, বাড়ি গিয়ে বেশি সময় থাকতে পারে নাই। মুহূর্তের মধ্যে খবর আসলো ওই লোক এই রাতেই মারা গেল। স্ট্রোক করে হঠাৎ মারা যায় এরকম আছে কিনা? ঘুমের ঘরে মারা যায় এমন আছে কিনা? যুবকরা মারা যাইতেছে এরকম আছে কিনা? শুধু বয়স্করাই মরে, যুবকরা মরে না? সবার জন্যই তো মৃত্যু আসবে, তাই না? মৃত্যু তো সবাইকেই গ্রাস করবে, তাইলে সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কেউ আগে কেউ পরে, কিন্তু সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, কারণ আসল বাড়ি ওখানে, দুনিয়া থাকা যাবে না, দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। ভাইরা আমার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। ও আমার পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, সবার জন্য ওয়াজ, সবাইকে এই কথাগুলো মানতে হবে।
আর নিজেকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করে তাহলে রবের কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা মানুষকে খুবই দুর্বল করে বানিয়েছেন, খুবই দুর্বল। মানুষ একজন সিংহের সামনে খুবই দুর্বল, বাঘের সামনে খুবই দুর্বল, সাপের সামনেও খুবই দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে বানিয়েছি। একদিকে আমার মালিক বলে দুর্বল করে বানিয়েছেন, অপরদিকে আল্লাহ বলে যদিও মানুষকে দুর্বল করে বানিয়েছি কিন্তু এই মানুষকে আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে বানিয়েছি। মানুষ হলো সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। এই মানুষকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছি, মানুষকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করে বানিয়েছি। ভাইরা আমার, একটা মুরগির ছাও যেদিন দুনিয়ার জমিনে আসে সাথে সাথে হাঁটা চলা করতে পারে, মাকে ডাকতে পারে, কিন্তু বাচ্চা যখন দুনিয়ার মানুষ যখন দুনিয়ার জমিনে, একটা শিশু যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় সে হাঁটা চলা করতে পারে না, 1 বছর লেগে যায়। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানিয়েছি। এই মানুষ আস্তে আস্তে করে সম্মানিত হবে। এ মুসলমান, আমার মালিক বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন মানুষকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বানিয়েছেন। এক জায়গায় বলল মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে বানিয়েছেন, আর এক জায়গায় বলল আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলে মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। মানুষকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বানিয়েছে ও ভাই, কারণ এই মানুষ আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাবে। এই কারণে মালিক বলে মুখমণ্ডলটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে বানিয়ে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তারা দুনিয়ার জমিনে এসে এই মুখমণ্ডল হলো সবচেয়ে দামি জায়গা, কারণ জবান দিয়ে তারা জিকির করবে, আমি রবের নাম নেবে, কোরআন তেলাওয়াত করবে, আর এই কপাল দিয়ে তারা আমি রবকে সিজদা দিবে। এই জন্য আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই সুন্দর করে বানাবার পরে আবার আমরা কি করতেছি? মন চাই জিন্দেগি পরিচালনা করতেছি। আল্লাহ বলে মন চাই জিন্দেগি দুনিয়ার জমিনে করলো আখিরাতে কিন্তু ধরা খেয়ে যাবে। এই জন্য মন চাই জিন্দেগি পরিচালনা করা যাবে নাকি আল্লাহর হুকুম নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন হবে কিনা? যদি না মানে না চলে তাহলে সে গুনাহগার হবে আর আল্লাহ তাআলার কাছে সে ধরা খেয়ে যাবে। আমার মালিক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবার জন্য। কার ইবাদত? আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত? আল্লাহর নাম নিলে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে আল্লাহর নাম বেশি করে নেওয়া দরকার কিনা? আস্তে নেবেন না জোরে নেবেন? আপনার আমার রবকে, আপনার আমার সৃষ্টিকর্তাকে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, পুরা কায়নাতের মালিককে, সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা।
ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনেন। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, এটাই নিশ্চিত, এটাই চিরন্তর সত্য। এর চেয়ে আর কোনো সত্য কথা নাই। এবার বুঝুন, দুনিয়াতে যদি না থাকতে পারে তাহলে দুনিয়া থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে। আগেকার পয়গম্বরদের উম্মতেরা হায়াত বেশি পেয়েছে, আর আমার নবীর উম্মতেরা হায়াত কম পাবে, সেটা আল্লাহ তাআলাও বলেছে, নবীও বলেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহর জমানায় একদিন মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো পথের মধ্যে দেখে এক মহিলা খুব জোরে জোরে কান্না করছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই দৃশ্য দেখে সামনে আগায়া গেলেন। সামনে আগায়া মহিলাকে বলল, এ মহিলা, এত জোরে জোরে কান্না কেন করছো তুমি, ব্যাপার কি? মহিলা বলে, যুগের পয়গম্বর হইয়া এই যুগের মানুষের হালত, এই যুগের মানুষের খবর আপনি জানেন না? আপনি কেমন পয়গম্বর জানেন না? আমার একটা বাচ্চা আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এই জন্য আমি আমার বাচ্চার চলে যাওয়ার কারণে কান্না করছি, মা হইয়া এই বেদনা সইতে পারছি না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, তোমার বাচ্চাটার বয়স কত? মহিলা বলে, আমার বাচ্চাটার বয়স 600 বছর মাত্র। কয় বছর? আওয়াজ দিয়া বলেন, 600 বছর। এই জমানায় কেউ 600 বছর হায়াত পায়? 100 বছর হায়াত পাই তো আমার জমানা। আমার দেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে মারা গেছে, 100 বছর হায়াত পাইছে? 80 বছর। প্রধানমন্ত্রী হইয়াও সে 100 বছর পায় নাই। আর ওই জমানার একজন শিশু মাসুম বাচ্চার হায়াত নাকি 600 বছর, তাও মাত্র। মহিলা বলে, আমার বাচ্চা এটা শিশু। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, কেমনে শিশু? এই মাত্র আমার বাচ্চাটা বালেগ হয়েছে, যদিও বয়স তার 600, কিন্তু বালেগ হইল মাত্র। এই জন্য আমি তো মা সন্তানের খবর জানি। আমার বাচ্চা মাত্র বালেগ হয়েছে, এই বাচ্চাটা তো আর বয়স্ক নয়, তবে এই বাচ্চার বয়স 600। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, মহিলা শোনো, তোমাকে একটা খবর দে, যিনি হলেন আখিরি নবী, যিনি হলেন আমার নবী, যিনি হলেন সকল পয়গম্বরেরও নবী, যিনি হলেন রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, যিনি হলেন সকল পয়গম্বরদের সরদার, যিনি হলেন সকল রসুলদের সরদার, যিনি হলেন সকল নবীদের সরদার, তিনি হলেন দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আসবে শেষে, আখিরি নবী হইয়া দুনিয়ার জমিনে আগমন করবে। জানো কি মহিলা, ওই নবীর বয়স কত হবে? মহিলা বলে, আমি তো জানি না। পয়গম্বর মুসা বলে, মাত্র 60 থেকে 63। মহিলা অবাক হয়ে গেল। এবার মহিলা অবাক সুরে বলতেছে, যদি পয়গম্বর এমন হায়াত পায় তাহলে তার উম্মতরা কেমন হায়াত পাবে? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, শোনো, ওই জমানার পয়গম্বরের উম্মতের হায়াত হবে 60 থেকে 70। এবার মহিলা আরো অবাক হলো। অবাক হইয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডেকে বলে, এ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার বড় জানতে ইচ্ছে হয়, ওই জমানার মানুষগুলো কি দুনিয়ার জমিনে এসে বিবাহ করবেনি? কি করবেনি? বিবাহ করবেনি। বয়স মাত্র 60 থেকে 70, তারা কি এই সময়ে এসে বিবাহ করবেনি? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ করবে। শুধু বিবাহ নয়, একটার জায়গায় 4টা, 4টার জায়গায় 10টাও করবে। হয় কিনা? যেটা জায়েজ সেটা তো করে। এমন কিছু পুরুষ আছে, তারা
অগণিত বিবাহ করে, ঠিক না? তাদের কোনো বিচার নাই। কিছুদিন আগে নিউজ পাইলাম, সরকারি কর্মকর্তা যে থানায় বদলি হয় ওই থানায় বিয়ে করে, যে থানায় তাকে কাজের জন্য বদলি করায় ওই থানায় গিয়ে সেই ডিশ পিটিশ করে বিবাহ করে ফেলে। এবার হিসাব করে দেখে সে 17টা বিবাহ করছে। তার মানে সে 17 থানায় গেছে, 17টা উপজেলায় জেলায় গেছে, তো 17টা জেলায় গিয়ে 17টা বিবাহ করছে। তাহলে তার বিবাহ কি বৈধ না অবৈধ? বৈধ নাকি অবৈধ? এমন অনেক মানুষ আছে গোপনে গোপনে অনেক বিবাহ করে, আছে না? কিন্তু যুবকদেরকে বিবাহ করায় না, বয়স হয়ে গেছে সন্তানকে বিবাহ করায় না। আশ্চর্যের খবর শুনেন, এখন তো এমন জমানায় আসছে, ছোট ছোট মাসুম বাচ্চারা কান্না করে, কান্না থামাইতে পারে না। তো মা বাবা দুজনে উপায় বাইর করছে, কান্না যেহেতু থামে না, মোবাইলটা দিয়ে দাও, একটু মোবাইল চালাক, টাচ মোবাইল দিয়ে দে। তো বাচ্চা টাচ মোবাইল চালায়, কান্না থামে, তো একটু লোকমা দিয়ে খানা খাওয়ায়। এমনটা হয় কিনা? হয় কিনা? এই ছোট বাচ্চাটাকে মাত্র বয়স 2 বছর, সে কি বুঝে? তুমি তার হাতে মোবাইল দিয়ে কান্না থামাবার উপায় বের করলা। এবার সন্তান যখন বড় হবে আস্তে আস্তে করে, এই সন্তান তো মোবাইল ছাড়া আর অন্য কিছু বুঝবে না। তার খানাও মোবাইল, তার সব কিছুই মোবাইল, ঠিক না বেঠিক? আওয়াজ দেয়া বলেন। সন্তানকে 2 বছর বয়সে মোবাইল দিল, কয়ে যে সন্তান খায় না, মোবাইল হাতে দিলে, কার্টুন চালায়া দিলে, নাচ গান চালায়া দিলে, বাচ্চার কান্নাও থামে, বাচ্চাকে যায় খাওয়া সে তাই খায়। এই বাচ্চাটা ছোট থাকতে মোবাইল ছিনা ফেললো, তাও ছোটখাটো কোনো মোবাইল নয়, টাচ মোবাইল। এবার বাচ্চা বড় হয়, কার্টুন চিনে, এই চিনে সেই চিনে, বালেগ হওয়ার আগে এবার ছোট বাচ্চাটা সব কিছু জানে। বালেগ হওয়ার আগে এই ছোট বাচ্চারা সব কিছু বোঝে, মোবাইলের সব অপশন বোঝে, যেটা আমার জমানা এই মুরব্বী দাদারাও বোঝে না। এখন 7-8 বছরের বাচ্চারা মুরব্বী যেটা বোঝে না এর চেয়ে বেশি বোঝে, ঠিক না? বাস্তব না অবাস্তব? যেটা এই দাদা ভাই বোঝে না, যেটা আপনারা অনেকে জানেন না, কিন্তু বয়স তার মাত্র 8 বছর 10 বছর, সে কি আছে না আছে সব জানে। তার হাতে তুমি যন্ত্র তুলে দিলা, তাকে মাদ্রাসায় পাঠানোর জন্য বলা হয়, সে বলে মাদ্রাসায় যাব না মোবাইল না দিলে। তাকে স্কুলে যাওয়ার জন্য বলা হয়, সে বলে যাব না স্কুলে মোবাইল না দিলে। বলো স্কুল থেকে আসলে আমায় মোবাইল দিবা কিনা? বলে কিনা? আছে? আপনারা স্বীকার করুন বা না করুন, এমনটা হইতেছে। বলো আগে আমি মাদ্রাসায় যাব এক শর্তে, আমি স্কুলে যাব এক শর্তে, 2 ঘন্টা ক্লাস করে চলে আসবো, আসার পরে তোমার হাতের মোবাইলটা আমায় দিতে হবে। কিন্তু এই যে তার হাতে এমন একটি মরণ পাত তুলে দিলা, এটা বালেগ হওয়ার আগে সব বুঝে, এবার তো সে সব কিছু জানে, সে নষ্টের পথ খুঁজে নেয়, ভালোর পথ খুঁজে নেওয়া তার দ্বারা সম্ভব হয় না, কারণ তার আকল এটা বোঝে না। সে ভালো মন্দ তমিজ করার মতো পার্থক্য তার ভিতরে থাকে না। এই জন্য ও ভাইরা আমার, এই বাচ্চাদের হাত থেকে মোবাইল সরানোর দরকার আছে কিনা? যদি না সরায় তাহলে ওই ঘরের মধ্যে রহমত নাকি গজব? ওই ঘরের মধ্যে রহমত নাজিল হবে নাকি গজব নাজিল হবে? গজব নাজিল হবে। এ মুসলমান, ঘরের মধ্যে উপযুক্ত ছেলে আছে, বিবাহ করায় না, কিন্তু এই বিবাহ করাবার কারণে সে যে গুনাহ থেকে বাঁচতে পারবে, সে যে গুনাহ থেকে বেঁচে যাবে, সেটা মাও চিন্তা করে না, বাবাও চিন্তা করে না, কিন্তু সে অন্যত্র জায়গায় গিয়ে কত খারাপ কাজ করতেছে এর কোনো হিসাব নাই। এই যে খারাপ কাজগুলো করতেছে,
আল্লাহ রসুল বলেন সন্তান খারাপ কাজ করলে পরে মা বাবার আমল নামার মধ্যে যোগ হবে, সন্তান ভালো কাজ করলে পরে মা বাবার আমল নামার মধ্যে যোগ হবে। মা বাবা ভালো কাজ করলে সন্তানের উপর আসর পড়বে, মা বাবা খারাপ কাজ করলে পরে এই সন্তানের উপরে আসর করবে। এজন্য আমাদের কি এই কাজগুলো একটু চিন্তা করা দরকার। তো পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলে আখিরি নবীর উম্মতেরা তারা কি দুনিয়ার জমিনে অল্প বয়স পাইয়া বিবাহ করবে কিনা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ বিবাহ করবে। এবার মহিলা অবাক চিত্রে বলতেছে, শোনো পয়গম্বর মুসা, আমার আরেকটা বিষয় জানতে মন চায়, সেটা হলো তারা দুনিয়ার জমিনে এসে ঘর বাড়ি বানাবে কিনা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে শুধু ঘর বাড়ি বানাবে বিষয়টা এমন নয়, তারা বড় বড় দালান কোঠা বানাবে, তারা বড় বড় বিল্ডিং প্রাসাদ বানাবে, অট্টালিকা বানাবে। তারা এত সুন্দর সুন্দর ঘর বাড়ি অট্টালিকা প্রাসাদ তৈরি করবে যেটা আমরা 1000 বছর হায়াত পেয়েও করতে পারি নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা শুনে মহিলা অবাক হইয়া গেল, এত অল্প সময়ে কেমনে তারা এত কিছু করতে পারবে? আল্লাহ তাআলা আখিরি পয়গম্বরকে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন দিয়েছে। আল্লাহ রসুল বলে আমাকে আল্লাহ তাআলা সকল ইলম দিয়েছে, যেটা পয়গম্বর আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ রসুল বলে সকলকে আল্লাহ তাআলা যে বুদ্ধি দিয়েছে, যে ইলম দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, যে হিকমত দিয়েছে, আমি রসুলকে আল্লাহ তাআলা একাই দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লা বলুন না আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা একাই দিয়েছেন। আমার নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এত বেশি জ্ঞান দিবেন, এত বেশি ইলম, এত বেশি হিকমা দিবেন, তারা অল্প সময় নিয়ে দুনিয়ার জমিনে আসবে। কিন্তু তারা দুনিয়ার জমিনে এসে বিশাল বড় বড় অট্টালিকা বানাবে। শুধু তো তারা অট্টালিকা বানাবে তা নয়, ও শোনো, তারা দুনিয়ার জমিনে শেষ জমানায় আসবে, তাদের হায়াত কম হবে, কিন্তু তাদের আমল কেমন হবে জানো? পয়গম্বর মুসা কালিমুল্লাহ মহিলাকে ডেকে বলে, এ মহিলা শোনো, ভালো করে শোনা নাও, আমরা যে 1000 বছর হায়াত পেতেছি, অথচ এর কম এর বেশি পাইতেছি। আমরা এত আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজিরা দিতে পারবো না। আখিরি নবীর উম্মতেরা 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত পেয়ে এত পরিমাণ আমল নিয়ে হাজির হবে, যেটা আমাদের চেয়ে তাদের আমল নামাটা 1000 গুণ বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। 1000 গুণ বেশি হবে। শুধু বেশি নয়, অনেক বেশি। কি বুঝলেন? আমার নবীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তো এই কারণে আমার নবীর উম্মতকে আল্লাহ তাআলা ভালোবাসেন। নবীর উম্মতের হায়াত কম হবে। আমার নবী হলেন শ্রেষ্ঠ পয়গম্বর। শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মতেরা হায়াত কম পেল, কিন্তু তারা যদি অল্প নেক আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজিরা হয়, দাঁড়ায়া যায়, তাহলে শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত বলে বিবেচিত হবে না, শ্রেষ্ঠ উম্মত বলে তারা প্রমাণিত হবে না। এই জন্য আল্লাহ বলে, মজার ব্যাপার হলো তারা হায়াত পাবে কম, কিন্তু তাদের আমল আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব, তাদের আমল আমি আল্লাহ তাআলা বেশি করে দেব। তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্য কোনো পয়গম্বরের উম্মতের সামনে লাঞ্ছিত করব না, অপমানিত করব না, ছোট করব না, কারণ আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার নবীর উম্মতকেও বেশি ভালোবাসি। তারা যতদিন পর্যন্ত ঈমান নিয়ে দুনিয়ার জমিনে বাঁচবে, আমি আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত এই দুনিয়া টিকিয়ে রাখব। একজন ঈমানওয়ালা থাকবে তো
আল্লাহর রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবে না, আল্লাহ তাআলা কিয়ামত করবেন না। একজন ঈমানওয়ালা থাকা পর্যন্ত কিয়ামত হবে না। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনেন, আগের পয়গম্বররা চলে গেছে, তাদের নবুয়তি শেষ হয়ে গেছে, কিন্তু আখিরি নবী চলে গেছে অনেক আগে, 1450 বছর হয়ে গেল আমার নবী চলে যাওয়ার, কিন্তু এখনো আমার নবীর নবুয়তি চলতেছে, আমার নবীর রিসালতি চলতেছে, আমার নবীর ঈমানি দাওয়াত চলতেছে, আমার নবীর কোরআনি দাওয়াত চলতেছে। যেই কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে এটা কিয়ামত পর্যন্ত চলবে। নবী বলেন এর মাঝখানে কেউ কোনো নতুন করে নবুয়ত নিয়ে আসবে না। খেয়াল করে শুনেন, নবী বলেন এর মাঝখানে কেউ যদি আসে মনে করতে হবে মিথ্যা প্রতারক কাযযাব, এরা মিথ্যা, এরা হলো বানোয়াট। আর কিয়ামত পর্যন্ত আমি নবীর নবুয়তি চলবে, অন্য কারো নবুয়তি চলবে না, অন্য কোনো পয়গম্বরের নবুয়তি চলবে না। কি বুঝলেন? আমার নবীকে আল্লাহ তাআলা কতটা শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছে, কতটা দামি বানিয়েছেন। নবীর উম্মতকে আল্লাহ তাআলা এতটা দামি বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। এবার এই জান্নাত আল্লাহ তাআলা বলে আমি আমার বন্ধুকে দিয়ে উদ্বোধন করব। সুবহানাল্লাহ বলতেন না? আগামীকালকে বললেন, বাড়ি গিয়ে বললেন সুবহানাল্লাহ বললে গুনাহ হইব, কি হইব? সব হইব। সব দরকার নাই, কম না বেশি? না, বেশি হইলে আবার লস হয়ে যাবে। বেশি দিয়ে কি করবেন? টিয়া বেশি দরকার, টিয়া বেশি দরকার না? বুঝবেন ঠেলা, মইরা দেখেন এরপরে অবস্থাটা কেমন। টের পান না তো এখন? কীর্তন টের পাইবেন, অমুকের ফোলা মরে, অমুক মরে, আমার কি গেছে? অমুকে মরছে, অমুকে গেছে গা, অমুকের এই হচ্ছে সে হচ্ছে, আমার কি হচ্ছে? মইরা দেখেন, কবরে যায়া দেখেন, একটা না, একটা জায়গায় 100টা দিব। তখন বলবেন হায় রে, নেক আমল নিয়ে কেন আইলাম না, টেকা কেন ছাড়লাম না, নেক আমল কেন ধরলাম না। এখন তো সুবহানাল্লাহ কইতে মজা লাগে না। গুনাহ আমাদের দিল খায়া দিছে, আমাদের কলবে শুধু গুনাহ, যার কারণে সুবহানাল্লাহ বলতে শয়তান বলে বলবি কেন, বললে তোর সওয়াব হবে একটা, গুনাহ তোর কমে যাইব একটা, সওয়াব তোর বাইরে যাইব। শয়তান তো আমগো পিছনে আসুই, সারাক্ষণ শয়তানের কাজ করে, মাসে একটা নেকের কাজ করে, আবার শয়তান তো যুদ্ধ করে ওইটারে আরো নিচে নামায়া দে। সুবহানাল্লাহ বলতেন না? আসতে বলেন। সুবহানাল্লাহর কত ফজিলত মরলে বুঝবেন, আর গুনার কত ফজিলত তাও মরলে বুঝবেন, এখন বুঝবেন না। এই জন্য সময় পাইলে জিকির করবেন, সুবহানাল্লাহর জিকির করবেন, আল্লাহু আকবারের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আলহামদুলিল্লাহর জিকির করবেন। রাজি আছেন তো? গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করবেন বেশি বেশি করে। রাজি আছেন তো? রাজি আছেন তো? পড়লে সওয়াব হবে নাকি গুনাহ হবে? লাভ হবে নাকি লস হবে? যেগুলো আপনার সাথে যাবে আর কিছুই যাবে না, আর কিছুই যাবে না। যেগুলো আমার আপনার সাথে যাবে আর কিছুই যাবে না। এই জন্য এমন কিছু সাথে করে লইয়া যাও যেটা তোমাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে জান্নাত বানিয়েছি, জাহান্নাম আমি আল্লাহ তাআলা বানালাম। খবরদার শুনো, শুনো, খেয়াল করে শুনো, যেই জান্নাত আমি আল্লাহ তাআলা বানালাম, ওই জান্নাত আমি উদ্বোধন করব কাকে দিয়ে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিয়ে উদ্বোধন করবেন? আপনার আমার নবীকে দিয়ে।
আল্লাহ বলে শুধু তাই নয়, এবার উম্মতদের মধ্য থেকে কোন নবীর উম্মতকে দিয়ে আমি এই জান্নাত উদ্বোধন করব? আল্লাহ বলে আমার আখিরি নবীর উম্মতকে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতটা উদ্বোধন করবে। তাইলে সর্বপ্রথম কোন উম্মত জান্নাতে যাবে? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল এক পাশে আবু বকর আর এক পাশে ওমরকে সাথে করে লইয়া জান্নাতে ঢুকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কার উম্মত জান্নাতে আগে যাবে? আপনার আমার নবীর উম্মত জান্নাতে আগে যাবে। এ মুসলমান, যে ব্যক্তিটা আগে যাবে ওটা হলো আবু বকর। আবু বকরকে আল্লাহর 8 জান্নাতের দরজা ডাকবে, বলবে আবু বকর তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো। তুমি প্রবেশ করো। জান্নাতের 8টি দরজা আছে, 8 দরজা আবু বকরকে ডাকবে, আহলান সাহলান মারহাবান তৈয়বান, আসো আসো আমার দরজা দিয়ে তুমি আগে ঢুকো, কারণ তুমি হলা উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তুমি হলা নবীদের পরে স্থান সিদ্দিক আকবর। তুমি হলা গারে সৌরের সাথী সিদ্দিক আকবর। তুমি হলা এমন সাহাবী যে সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা খুশি হয়েছেন, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলে আমার বন্ধু কারা জানো? এই 4 শ্রেণী হলো আমার বন্ধু। তোমরাও এই 4 শ্রেণীর লোককে বন্ধু বানায়া ফেলো। নয় বলেন 4 শ্রেণী হলো আমার বন্ধু। কে কে? আল্লাহ রাসূল বলেন মান নবীন, 1 নাম্বার হলো নবীগণ, ওয়াস সিদ্দিকিন 2 নাম্বার হলো শহীদ সিদ্দিক যারা তারা, 3 নাম্বার হলো ওয়াস শুহাদা যারা শহীদ হয়েছে, 4 নাম্বার হলো ওয়াস সালিহিন যারা নেকুকার, আল্লাহ তাআলার পেয়ারা, আল্লাহর ওলি, তারা হলো আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুরের আওয়াজ করবো আর আপনারা বইয়া থাকবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন 4 শ্রেণীর লোকের সাথে তোমরা বন্ধুত্ব করো, তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবে। যদি নবীদের সাথে তোমার বন্ধুত্ব হইয়া যায় তাহলে তোমার কোনো টেনশন নাই। যদি সিদ্দিকের সাথে বন্ধুত্ব হইয়া যায়, সিদ্দিকওয়ালা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার কোনো টেনশন নাই। শুহাদাদের গুণ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহর রাস্তায় যদি তুমি শহীদ হও তাহলে তোমার কোনো টেনশন নাই। ওয়াস সালিহিন, তুমি যদি আল্লাহওয়ালা হও, নেককার বান্দা হও, গুনাহ থেকে বাঁচনিওয়ালা হও, তাহলে তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার দেশে কিছুদিন আগে এক যুবক শহীদ হয়েছে, নাম জানেননি? জানেন? শরীফ উসমান হাদি। তাকে শহীদ করা হয়েছে, সে শহীদ হয়েছে, কিন্তু আজকে প্রায় মাসের মতো হয়ে গেল, 25 দিন 23 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত উসমান হাদি রহিমাহুল্লাহর এখনো বিচার হয় নাই। হইছে? তার কোনো অপরাধ আছে? তার কোনো অপরাধ ছিল? আওয়াজ দিয়ে বলেন। তার কোনো অপরাধ নাই, এরপরও তাকে মেরে ফেলা হয়েছে। কি কারণে তাকে মেরে ফেলা হলো? আজও পর্যন্ত কোনো বিচার হলো না। আমরা এই কথা বলে দিতে চাই, আমরা এই কথাটুকুন জানান দিতে চাই। মনে রাখতে হবে, ভালো করে শুনেন, এটা বাংলাদেশ, এটা মুসলমানের দেশ, এটা কোরআনের দেশ। যদিও ইসলাম এখনো কায়েম হয় নাই, কিন্তু ইসলামের জন্য যুবকরা জীবন দিতে রাজি আছে। কি বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যুবকরা জীবন দিতে প্রস্তুত, যেমনটা উসমান হাদি রহিমাহুল্লাহ প্রমাণ করে দেখিয়েছে। ও যুবকরা, ও আমার দেশের মুসলমানেরা, মনে রাখতে হবে, এই উসমান হাদিকে হত্যা করা
করা হয়েছে, শহীদ করা হয়েছে, আজও পর্যন্ত বিচার হলো না। আজও পর্যন্ত কেন বিচার হয় নাই? দেশে অনেক কিছু হয়, এই সমস্ত খুনি কেন এখনো গ্রেপ্তার হয় নাই? আমরা জানান দিতে চাই, যদি এর বিচার না হয় তাহলে আগামীতে এই দেশের মধ্যে যুবকরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, তখন তোমাদের অস্তিত্ব থাকবে না। কি বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনতে হবে, এই ওসমান হাদি দেশের জন্য জীবন দিয়েছে। কি জন্য জীবন দিয়েছে? দেশের জন্য জীবন দিয়েছে। দেশের জন্য একজন যুবক, টকবকে যুবক, 33 বছরের যুবক প্রমাণ করে দেখিয়েছে যে আমি মাথা নত করব না, জীবন দিয়ে ফেলবো, আমি জুলাই দেব না, আমি আমার জীবন দিয়ে ফেলবো। এরপরও আমি ইহুদিদের কাছে, হিন্দু গোষ্ঠীর কাছে, ওই সমস্ত ভারতের দালালের কাছে তারপরও আমি জুলাইকে বিকৃত করব না, আমি তারপরও নিজের মাথাকে বিকৃত করব না। দরকার প্রয়োজনে জীবন দিয়ে এই দেশের মানুষকে, এই দেশের যুবককে জানিয়ে দিতে চাই, তোমরাও জীবন দিয়ে ফেলবা, তারপরও জুলাই দিবা না। তোমরাও জীবন দিয়ে ফেলবা, এরপরে তোমরা জুলাই দিবা না, মরবা কিন্তু। এরপরে এই ভূখণ্ডকে ভারতের হাতে, ভারতের কাছে তুলে দিবা না। কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা এই কথা জানান দিতে চাই, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখনো কেন বিচার হয় নাই? এখনো কেন বিচার হয় নাই? এটা আমরা জানতে চাই। দেশে অনেক কিছু হয়, কিন্তু কেন বিচার হলো না? যদি বিচার না হয়, যুবকরা এখনো কাঁদে, বৃদ্ধ মানুষরা এখনো কাঁদে, মায়েরা এখনো কাঁদে। আমি লক্ষ্য করে দেখেছি, আমার এই বয়সে আমি লক্ষ্য করে দেখেছি, ওসমান হাদি মারা যাওয়ায় দেশের মধ্যে এখনো পর্যন্ত যুবকরা যেভাবে সংগ্রাম লড়াই করে যাচ্ছে, এখনো পর্যন্ত যুবকরা যেভাবে কান্না করছে, এখনো পর্যন্ত মায়েরা যেভাবে কান্না করছে, এই কান্নার প্রতিফল এই বাংলার জমিনে আমার যুবক ভাইয়েরা উসুল করেই তুলবে, উসুল করেই তুলবে, উসুল করেই তুলবে। কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জুলাই দেব না, মাথা দেব না, দরকার প্রয়োজনে শহীদ হয়ে যাব। কি বলেন? ভারতের কাছে দেশ বিক্রি করে দিবেন, ভারতের কাছে জুলাই বিক্রি করে দিবেন, ভারতের কাছে নিজের মাথা বিক্রি করে দিবেন, যেটা ওসমান হাদি প্রমাণ করে দেখিয়েছে। তার জানাজা প্রমাণ হয়েছে, তার জানাজা প্রমাণ হয়েছে। একজন 33 বছরের যুবকের মৃত্যুতে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী কান্না করেছে, সারা পৃথিবী কান্না করেছে। ও যুবক, তুমি যদি ইসলাম নিয়ে, তুমি যদি দেশপ্রেমিক নিয়ে, তুমি যদি সচ্চা ঈমান নিয়ে চলো, তাহলে তোমার জানাজাও আল্লাহ তাআলার আসমান থেকে রহমতের ফেরেশতা বর্ষণ হবে, রহমতের ফেরেশতা বর্ষণ হবে। কি বলেন ঠিক কিনা? যেটা প্রমাণ হয়েছে। আমি তো বলি, বাংলার ইতিহাসে অনেক জানাজা দেখেছি। কিছুদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাও দেখেছি, অনেক বড় হয়েছে। কিন্তু তিনি একজন দেশপ্রেমিক, দেশের প্রধানমন্ত্রী হওয়ার কারণে, নীতির উপরে থাকার কারণে তার জানাজা অনেক মানুষ হয়েছে, সেটা স্বীকার করি। কিন্তু ওসমান হাদি কয়দিনের এমপি ছিল? কয়দিনের মন্ত্রী ছিল? কোনো জায়গার চেয়ারম্যান ছিল? কোনো উপজেলার চেয়ারম্যান ছিল? মেম্বার ছিল না। তিনি জুলাইয়ে অগ্রনায়ক সৈনিক ছিল, তিনার ভিতরে ঈমান ছিল। এই তার মৃত্যুতে, তার শাহাদাতের পরে যেই জানাজা বাংলার জমিনে হয়েছে, এটা ইতিহাসের রেকর্ড। হাজার হাজার লক্ষ কোটি মানুষের আগমন। আমি তো বলি 2 জন মানুষের জানাজায় আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে রহমতের ফেরেশতা বর্ষণ হয়েছে। আল্লাহ তাআলা 2 জনের জানাজা, যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলতেছি। একজন হলো ওসমান হাদির জানাজায় আহকামুল হাকিমিন খুশি হইয়া আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়েছে। আরেকজন হলো জুবায়ের আহমদ আনসারী রহিমাহুল্লাহ। কেন এই কথা বললাম জানেন? যখন করোনার প্রথম সপ্তাহ, ওই সময় বাংলার জগতে অনন্য ছিলেন জুবায়ের আহমদ আনসারী, তাফসিরুল কোরআন মাহফিলের জগতে। তিনি প্রথম সপ্তাহে মারা গেছেন। তখন 2 জন পুরুষ একসাথে হওয়া ভয়ানক ছিল।
এক বাড়ির লোক আরেক বাড়িতে যেত না, এক ঘরের লোক আরেক ঘরে যেত না, মা তার সন্তানের খোঁজ নিত না, সন্তান তার মার খোঁজ নিত না, ভয়ে যদি করুণা আমাকে ধরে পেলে। রাষ্ট্র থেকে ঘোষণা আসছে, যদি তার জানাজা যদি কেহ এভাবে 10 জন 15 জন এক জায়গায় হয়, তখন তোমরা কঠোর নিয়ম করবা। মসজিদগুলোর মধ্যে তালা লেগে গেছে, লাগছে না? মসজিদের মধ্যে 5 জনের বেশি নামাজ পড়তে পারে নাই। অমুসলমান ভুলে গেলে চলবে না, এটা আমার দেশের ইতিহাস স্মরণ করতে হবে। মুসলমানের দেশ, কোরআনের দেশ, এগুলো মনে রাখতে হবে। এগুলো আমাদের ঈমানকে বৃদ্ধি করে, এগুলো আমার দেশকে আরো ইসলামের দিকে ধাবিত করে। এই কথাগুলো স্মরণ রাখতে হবে। তখন যখন মানুষ 5 জন 6 জন একসাথে হওয়া নিষেধ ছিল, ওই মুহূর্তে জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ মারা গেলেন। তখন নিয়ম হলো, সরকার থেকে আদেশ আসলো তার জানাজায় 10 জনের বেশি যেন না হয়। সকল ওই জেলার সকল থানার পুলিশদেরকে বলে দিল, যদি কোনো কারণে বেশি হয় তাহলে তোমাদের চাকরি থাকবে না। পুলিশদের ওসি এসপি যারা আছে তাদেরকে বলে দিয়েছে, ওই থানা নয় শুধু জেলার মধ্যে বলছি, কোনো কারণে যদি এই জানাজার মধ্যে মানুষ বেশি হয় তাহলে তোমাদের চাকরি থাকবে না, তোমরা বিতাড়িত হয়ে যাবে। এরপরে তারা তো এমনভাবে নিয়ম কানুন করলো, 5 মিনিট আগেও জানে না, 5 মিনিট আগেও জানে না। এখনো আপনারা নেটে সার্চ দেন, পেয়ে যাবেন। কিন্তু 5 জানাজার মাত্র 5 মিনিট বাকি আছে। 5 মিনিটের মধ্যে এত পরিমাণ মানুষ হয়েছে, তার মাদ্রাসার মাঠ নয়, শুধু বিশাল বড় এক হাইওয়ে রোড, ওই হাইওয়ে রোড বন্ধ হয়ে গিয়েছে। মাদ্রাসার ছাদের উপরে মানুষগুলো জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, পুষ্কুনির পারে দাঁড়িয়ে গেছে, জায়গা দিতে পারে না। এসপি ওসি বিপদে পড়ে গেছে, কাকে বাধা দিবে? আমি তো বলি, ওই রহিমাহুল্লাহের জানাজার মধ্যে মানুষ না, ওরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা। এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে করি, এটা আমার থিওরি বলে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ছাড়া অন্য কিছু হতে পারে না। যে সময় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাও বন্ধ, ভুলে গেছেন আপনারা? ওই সময়টা কি যায় নাই? ওই সময়টা কি যায় নাই? মসজিদে যেতে পারেন নাই, জায়গায় জায়গায় ঘরে ঘরে খতমে ইউনুস পড়া হয়েছে, যেন আল্লাহ তাআলা করুণাকে দূর করে দেয়। কিন্তু ওই সময় যে জানাজা রেকর্ড করেছে সেটা হলো জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহর জানাজা, আর উসমান হাদির জানাজা রেকর্ড করেছে একজন 33 বছরের যুবক, জীবন দিয়েছে দেশের জন্য, জীবন দিয়েছে ইসলামের জন্য, জীবন দিয়েছে ইনসাফের জন্য, জীবন দিয়েছে সত্য কথা বলার জন্য। যার কারণে আল্লাহ তাআলা বলেন, সে আমার মেহমান, আমি আল্লাহ তাআলা তাকে বরণ করে নিব আমার বাহিনী ফেরেশতা দিয়ে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দিল্লির মধ্যে এক বুজুর্গ, নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পূর্বে তার মুরিদদেরকে বলে দিলেন, এই মুরিদেরা ভালো করে শুনালো, আমার যদি মৃত্যু হয়, আমার মৃত্যুর পরে জানাজা হবে, এটা সত্য, কিন্তু আমার জানাজা যা তা লোক দিয়া পড়ানো যাবে না। যে কোনো লোক আমার জানাজা পড়তে পারবে না, সাধারণ মৌলবি দিও আমার জানাজা পড়ায়ও না। খাজা কুতুবউদ্দিন বলে, আমার জানাজা কে পড়বে জানো? শুনালো। আবার মুরিদরা বলে, ও আল্লাহর ওলি, একটু বলেন আমরা শুনি, কারণ মৃত্যুর পরে তো আমরা ওই লোককে দিয়ে জানাজা পড়াইতে হবে। খাজা কুতুবউদ্দিন বলে, 1 নাম্বার হলো, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত একদিনও তাকবীরুল নামাজ ছুটে নাই, 1 নাম্বার গুণ। 2 নাম্বার হলো, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 3 নাম্বার হলো, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত তার আসরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, সুন্নত কাজা হয় নাই, ছুটে নাই। 4 নাম্বার হলো, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত কখনো বেগানা নারীর দিকে, বেগানা মহিলার দিকে তাকায় নাই, এমন লোক দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা,
আর এমন লোক যদি তোমরা খুঁজে না পাও তাহলে আমি খাজা কুতুবউদ্দিনের জানাজাবিহীন মাটির মধ্যে দাফন করে দিবা, তারপরও অন্য কাউকে দিয়ে আমার জানাজার নামাজ পড়ায়ও না। আল্লাহর ওলি মারা গেল, কিছুদিন পর আল্লাহর ওলি মারা গেলে খাদেমরা মুরিদরা হয়রান আর পেরেশান হয়ে যায়। মনে রাখেন, ভালো করে শুনেন, আল্লাহর ওলিরা কার সাথে সম্পর্ক জোড়া আওয়াজ করে বলেন। আল্লাহর ওলিদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর ওলিরা যা বলে বুঝে শুনে বলে। আল্লাহর ওলি মারা গেলে এবার মুরিদরা এই 4 শ্রেণীর লোক খুঁজতেছে। এবার জানাজা পড়াবার জন্য খাটিয়ানা এরকম বড় মাঠের মধ্যে নিয়ে গেল। অনেক অনেক মানুষ হাজির হলো, অনেক অনেক মানুষ হাজির হলো, লক্ষ লক্ষ মানুষের সমাগম হলো। লোকগুলো দাঁড়িয়ে আছে, কে আসো এমন গুণে গুণান্বিত হবে, কে আসো এমন গুণে গুণান্বিত যিনি খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে। আসো কি? থাকলে সামনে আসো। আমরা তো জানি না, আমাদের পীর সাহেব খাজা কুতুবউদ্দিনও বলে যায় নাই, তবে তোমাদের মধ্যে থেকে যদি কেউ থেকে থাকো তাহলে আসো, খাজা কুতুবউদ্দিনের নামাজটা পড়ায়া পেল। অনেক সময় হয়ে গেল, কেউ আসে না সামনের দিকে। এবার মুরিদরা টেনশনে পড়ে গেল, হায় রে, খাজা কুতুবউদ্দিনের জানাজা বুঝি দাফনবিহীন হয়ে যাবে, জানাজাবিহীন দাফন হয়ে যাবে। খাজা কুতুবউদ্দিনের লাশটা বুঝি জানাজাবিহীন দাফন হইয়া যাবে। এমন গুণের লোকদেরকে যদি দেখতেছি না, কি হবে কি হবে। যখন লাশ মুহূর্তে পিছন থেকে এক ব্যক্তি আওয়াজ দিয়ে বলল, শোনো ভাই, দাঁড়াও, খাটিয়ানা কাঁদে নিও না, আমি আসতেছি, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজার নামাজ পড়াবো। সুবহান। পিছন থেকে লোকটা সামনে আসলো। এই লোকটা হলো দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন তৎকালীন জমানার দিল্লির বাদশাহ। তিনার এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তিনার এক ওয়াক্ত নামাজ তাকবীরুলের বাহিরে নাই, তিনি একদিনও তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, তিনি কখনো আসরের পূর্বে 4 রাকাত সুন্নত ছাড়ে নাই, তিনি কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই। তিনি হলেন দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। এবার শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি সামনে গিয়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজার নামাজ পড়িয়েছি। ও ভাই, আমি তো বলি উসমান হাদি রহিমাহুল্লাহ যেই গুণে গুণান্বিত হওয়ার কারণে তার জানাজার মধ্যে এত মানুষ হয়েছে, সেটা আমি বলি 6 গুণে। 1 নাম্বার হলো উসমান হাদির ইমান ছিল সাচ্চা ইমান, উসমান হাদির ইমান ছিল খাঁটি ইমান। 2 নাম্বার হলো উসমান হাদি ইনসাফওয়ালা ছিল, দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছে। 3 নাম্বার হলো ওয়াকুলু কওলান সাদিদা, সত্য বলনেওয়ালা ছিল, কারো সামনে সে কোনো কিছু ভয় পেত না, সত্যটা বলে যেত। 4 নাম্বার হলো উসমান হাদি হাফিজুল কোরআন ছিল। 5 নাম্বার হলো উসমান হাদি ফজরের মুসল্লি ছিল। 6 নাম্বার হলো উসমান হাদি একজন সত্যিকারের দেশ প্রেমিক ছিল। এই 6 গুণ উসমান হাদির মধ্যে পাওয়া যাচ্ছে। আমি চিন্তা করে দেখলাম, কেন তার মাকাম এত বেশি হলো, কেন তার জানাজার মধ্যে এত মানুষ হলো, কেন আল্লাহ তাআলা তাকে এমনভাবে কবুল করে নিল। এখনো পর্যন্ত মানুষ তার জন্য কান্না করে কিনা? এখনো পর্যন্ত মানুষ তার বিচার পাওয়ার জন্য মিছিল করে কিনা? আপনারা কি দেখেন না? আমরা এটা দেখতে পাই। এজন্য আমাদেরকে ওইভাবে চলতে হবে, এভাবে জীবন গঠন করতে হবে। যদি আমরা এভাবে জীবন গঠন না করি তাহলে আমাদের উপায় থাকবে না। কারণ আমাদের উপায় না থাকলে কি উপায় হবে? ময়দানে মাহশারে অন্য কোনো কিছু চলে না, চলে শুধু নেক আমল। আল্লাহ বলে, আমি তো দুনিয়ার জমিনে মানুষগুলোকে প্রশ্ন বাতায়া দিচ্ছি। মানুষ যে মৃত্যুর পরে কবরে যাবে, কবরে থাকার পরে যে প্রশ্নগুলো করবে, ওই প্রশ্নগুলো আমি জানায়া দিচ্ছি।
জানাইছে কিনা? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলু আল্লাযী বু'িসা ফীকুম। কবরের মধ্যে কয়টি প্রশ্ন হবে? আওয়াজ দিয়ে বলেন কয়টি? এটাও বলতে আপনাদের কষ্ট হয়। কবরের মধ্যে কয়টি প্রশ্ন হবে? চারটে করবে? ফেরেশতারা খাতিল করে একটা কমাই করবে, তাই নাকি? ফেরেশতারা আপনার উপরে জুলুম করে একটা বেশি করে করবে, বিষয়টা এমন নাকি? ফেরেশতারা আসবে, আমরা মাইয়িতকে দাফন করাবার পরে ফেরেশতারা এসে বলে মার রব্বুকা, এবার তোমার রব কি? যদি লোকটা দুনিয়ার জমিনে নেক আমল করনেওয়ালা হয়, যদি লোকটা দুনিয়ার জমিনে আমল করনেওয়ালা হয়, আল্লাহর গোলামি করনেওয়ালা হয়, আল্লাহকে চিননেওয়ালা হয়, আল্লাহর ইবাদতের মজা পানেওয়ালা ব্যক্তি হয়, তাহলে ওই ব্যক্তি বলে দিবে আমার রব আল্লাহ। আমার রব কে? আরো জোরে আওয়াজ করে বলেন আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। যদি ঈমান সত্য হয় আর আমল যদি সুন্দর হয়, ইবাদতটা যদি মজাওয়ালা ইবাদত হয়, তাহলে ওই ব্যক্তি বলতে পারবে আমার রব আল্লাহ। ফেরেশতারা আবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? যদি ইসলামের উপরে আমরা সব সময় চলি, ইসলামের উপরে যদি জীবন যাপন করি, ইসলামকে যদি ভালোবাসি, ইসলাম অনুযায়ী যদি জীবন পরিচালনা করি, তাহলে ওই ব্যক্তি বলতে পারবে আমার দিন হলো ইসলাম। আপনারা আমার দিনের নাম কি? জোরে আওয়াজ করে বলেন ইসলাম নাকি অন্য কোনো ধর্ম? আওয়াজ দেয়া বলেন অন্য কোনো ধর্ম নাকি ইসলাম? যদি ইসলামের উপরে চলেন, ইসলাম অনুপাতে জীবন পরিচালনা করেন, কসম খোদার ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ তাআলার এই ফেরেশতার কাছে আপনি জবাব দিতে পারবেন। 3 নাম্বার হলো ফেরেশতারা বলবে ওমা হাযার রাজুলু আল্লাযী বু'িসা ফীকুম, ওমা হাযার রাজুলু আল্লাযী বু'িসা ফীকুম। ফেরেশতারা বলবে এই লোকটাকে চিনো কি? এই লোকটাকে চিনো তুমি? আমার নবীকে সামনে দাঁড় করি, এবার বলা হবে এই লোকটাকে চিনো। যদি নবীর সুন্নাহর উপরে চলি, যদি নবীকে মহব্বত করি, ইত্তিবাই সুন্নতে রাসূলুল্লাহর উপরে জীবন গঠন করি, জীবন পরিচালনা করি, তাহলে বলতে পারবো আমাদের নবী হলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহর ইবাদত করেন আর ইবাদতটা যদি সুন্দর হয়, তাহলে বলতে পারবেন রব হলো আল্লাহ। যদি ইসলামের উপরে জীবন পরিচালনা করেন, তাহলে বলতে পারবেন ইসলাম হলো ধর্ম হলো ইসলাম। আর যদি নবীকে মহব্বত করে নবীর আদর্শকে মেনে চলেন, তাহলে ওই দিন বলতে পারবেন এটা হলো আমার নবী, যার জন্য আমি সবচেয়ে বেশি দেওয়ানা ছিলাম। যদি এইভাবে চলতে পারেন তাহলে বলতে পারবেন। আর যদি দুনিয়ার জমিনে মন চাই জিন্দেগি পরিচালনা করেন, বলতে পারবেন না। সাথে সাথে ফেরেশতারা আযাব শুরু করে দিবে। এই জন্য আযাব থেকে বাঁচার জন্য, আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমি কালামুল্লাহর মধ্যে বলেছি, আমি আয়াতের মধ্যে পড়েছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন কি জন্য? আওয়াজ দিয়া বলেন কি জন্য? একমাত্র কার ইবাদতের জন্য। আল্লাহ বলে ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানিয়েছি। হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কিন্তু ওই মাখলুক তোমার ইবাদত করবে আর মানুষ আমি রবের ইবাদত করবে। মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে
আর মানুষের ইবাদতের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য মানুষের খেদমত করবে অন্য অন্য মাখলুকাত। আল্লাহ তাআলা অন্য অন্য মাখলুককে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার খেদমতের জন্য বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে গরু দেখেন, গরু মানুষের জন্য, কারণ এই গরু থেকে দুধ বের হয়, এই গরুর গোশত খাওয়া হয়, গরুর যেই পায়খানা ওগুলা দিয়া আগুন বানাবার জন্য উপায় বের করা হয়। মুসলমান এই যে খাসি দেখেন, এগুলো মাখলুক। পিঁপড়া দেখেন, মাছ দেখেন, শুয়োর দেখেন, এমন করে কুকুর দেখেন, বিড়াল দেখেন, গাছপালা যত কিছু আছে, এই যে সবগুলো দেখতেছি, এই সবগুলো কার জন্য? জোরে আওয়াজ করে বলেন, একমাত্র আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এই শীতের মৌসুমে অনেকে আছে ওযু করার ডরে সে মসজিদে আসে না, ঠান্ডা বেশি, এই জন্য ওযু করতে পারবো না। এবার বলে ওযু না করলে তো গুনাহ হবে, নামাজ না পড়লে তো গুনাহ হবে। বলে আমি যদি পানি ধরি তাহলে আমার ঠান্ডা বেড়ে যায়, এই ঠান্ডা বেড়ে গেলে আমি কেমনে থাকবো? আমার অসুখ বেড়ে যায়, আমার কষ্ট হবে। আল্লাহ তো বলেছে কষ্ট যদি হয় তাহলে ওটা থেকে বিরত থাকো, কিন্তু নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। কষ্ট করে হলো অজু বানাইতে হবে, আর অজু বানায়া তোমাকে রবের কদমে সেজদা দিতে হবে। কষ্ট করে হলেও তোমাকে অজু বানায়া আল্লাহ তাআলার কদমে সেজদা দিতে হবে, নচেত তোমার উপায় থাকবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনেন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন, মালিক বলে বান্দার জন্য সব কিছু বানালাম। এবার বান্দা দুনিয়ার জমিনে এসে নাফরমানি করলে কিন্তু ধরা খাবে। বান্দা দুনিয়ার জমিনে আসার পরে যদি মন চাই জিন্দেগি পরিচালনা করে, আবার বান্দার ক্ষতি হয়ে যাবে। এই জন্য ভাই আমার, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর হুকুম নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করব কি করব না? জোরে আওয়াজ করে বলে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, নগো আল্লাহ, আপনার এই জান্নাতের বাগানের মধ্যে বসেছি, আপনার এই জান্নাতের বাগানের মধ্যে বসে ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব। সকলে বলি 5 ওয়াক্ত নামাজ পড়ব। সকলে বলি আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলে বলি আমিন। নবীর সুন্নাহ অনুযায়ী চলবো। সকলে বলি আমিন। আর কখনো সুদ খাবো না। জোরে আওয়াজ করে বলি আমিন।